স্কুল কলেজের ভিতরে যদি ধর্মীয় সাবজেক্ট রাখা হতো, বিদ্যালয়ের ভিতরে যদি পাঠ্যসূচির ভিতরে যদি ধর্মীয় শিক্ষা রাখা হতো, ডাক্তার হওয়ার পরেও তার ভিতরে একটা ধর্মীয় অনুশোচনা থাকতো যে আমার পাঠ্যসূচির ভিতরে ধর্ম শিক্ষা ছিল। যার কারণে বর্তমান যারা জেনারেল শিক্ষিত, আগে যারা লেখাপড়া করেছে, ধর্মীয় শিক্ষার সাবজেক্ট যারা পড়েছে, তাদের ভিতরে কিছুটা হলেও ধর্মের শিক্ষা এবং ধর্মের জ্ঞান তাদের ভিতরে আছে। কিন্তু এখন যারা এই শিক্ষা গ্রহণ করে যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভবিষ্যতে শিক্ষিত হয়ে বের হবে, এদের ভিতরে ন্যূনতম ধর্মের জ্ঞান থাকবে না। এর জন্য কি সামান্যতম আমাদের মাথা ব্যথা নাই? আমি তো ভালো নামাজ পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, আমি তো আল্লাহকে চিনলাম, কিন্তু গোটা জাতি তো নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য এটার প্রতিবাদ জোরালো ভাবে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, এদেরকে আমাদের যারা উপর পর্যায়ের ওলামায়ে কেরাম আছেন, এরা তো চেষ্টা করতেছেন, করেই যাচ্ছেন এটার গুরুত্ব বোঝানোর জন্য। ধর্মীয় শিক্ষার কতটুকু গুরুত্ব, কতটুকু প্রয়োজন, এটা তো আমরা চেষ্টা বড়রা করতেছেনই। এটার ওই সোজা আঙ্গুলে সবসময় ঘি ওঠে না, এটা বাঁকা করার জন্য যদি আমাদের মাঠে নামতে হয়, তারপরেও যেই শিক্ষা গ্রহণ করা ফরজ, যেই শিক্ষা গ্রহণ করা কি ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ধর্মীয় শিক্ষা, কোরআন, প্রাথমিক শিক্ষা গ্রহণ করা, এটাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমাদের এই ফরজিয়াতের দাবি আমরা আদায় করার জন্য আমাদের মাঠে নামা, এটাও আমাদের দায়িত্ব। আপনি পাঠ্যসূচির ভিতরে ধর্মীয় শিক্ষা রাখবেন না আর চাবেন হচ্ছে ইনসাফ ভিত্তিক সমাজ, অসম্ভব। ধর্মীয় শিক্ষা পরিবারকে দিবেন না আর চাবেন নির্যাতন মুক্ত সমাজ, নির্যাতন মুক্ত পরিবার, অসম্ভব। যেই স্বামী স্ত্রীর হক জানে না, সেই স্বামী কখনোই স্ত্রীর হক আদায় করবে না। যেই স্ত্রী স্বামীর হক সম্পর্কে জানে না, সে কখনোই স্বামীকে তার হক বুঝাইয়া দিবে না, কারণ তার হক সম্পর্কে সে জানেই না। সে তো শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে তার জ্ঞানে যতটুকু ধরে ততটুকুই করবে। আর এ কারণেই আগে তো শুধু পুরুষ থেকে নারী নির্যাতন হয়েছে, এখন যে পরিমাণে নারী নির্যাতন হচ্ছে, তার চেয়ে কোনো অংশে পুরুষও কম নির্যাতন হচ্ছে না। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আগে তো শুধু নারীরা নির্যাতিত হয়েছে, কিন্তু এখন নারীদের পক্ষ থেকে পুরুষরাও নির্যাতিত কম হচ্ছে না। আশ্চর্যের বিষয় হলো, নারীদের মামলা নেওয়া হয় তাড়াতাড়ি, কিন্তু পুরুষ বেচারার মামলাটাও নিতে চায় না। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের শিক্ষার বিকল্প নাই। প্রত্যেকটা ঘরের স্ত্রীদেরকে জানতে হবে স্বামীর তার উপরে কি কি হক রয়েছে, এটা তার জানা থাকা লাগবে। স্বামীর মনোতুষ্টির ব্যাপারে যে সমস্ত বিষয় তার জানা প্রয়োজন, জানা থাকা লাগবে। আর স্ত্রীর হক সম্পর্কে স্বামীর কাছে জানা থাকা লাগবে। স্বামীর যদি ইলম না থাকে আর স্ত্রীর যদি ইলম না থাকে, ওই সংসার আর ওই পরিবারে যদি স্বর্ণ দিয়ে ঘর বাঁধাই করা হয়, এরপরেও তার ভিতরে শান্তি আশা করা যায় না। বিল্ডিং তো দূরের কথা, স্বর্ণ দিয়ে বাঁধাই করলেও যেই ঘরের ভিতরে ধর্মীয় শিক্ষা নেই, স্বামী স্ত্রীর হক সম্পর্কে জানে না বা মানে না, তাদের ভিতরে শান্তি আর সুখ আশা করা যায় না। সুখ সামরিক দেখা গেলে প্রকৃত শান্তি পাওয়া যাবে না। যেই প্রজন্মগুলো ধর্মীয় শিক্ষা ছাড়া শিক্ষিত হয়ে আসতেছে, এদের অবস্থা কি হবে?
এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা। এই বাংলাদেশকে পশ্চিমা দেশগুলোর মতো বানাইতে চায়। তাদের দেশে এর আগেও আমি বলছিলাম, স্ত্রী স্বামীর থেকে টাকা কর্জ নিয়ে চলে, আবার সেই টাকা পরিশোধ করে। বাসের ভিতরে পাশাপাশি সিটে স্বামী স্ত্রী বসে যায়, স্ত্রীর ভাড়া স্ত্রী দেয়, স্বামীর ভাড়া স্বামী দেয়। আমার বাংলাদেশকে সেই পশ্চিমা দেশের সেই সভ্যতা, সেই অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা সুদূর প্রসারী কৌশলের মাধ্যমে, যেটা আমরা বুঝতেছি না। তার একটা বড় পরিকল্পনা হচ্ছে স্কুল কলেজ থেকে ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়া। এটা একটা সবচেয়ে বড় পরিকল্পনা। ধর্ম অন্ধ যখন মানুষ হয়ে যাবে, তখন তার কাছে ধর্মের কোন মূল্যবোধ থাকবে না। ইংরেজিতে একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আছে না? যার সাথে পরিচয় নাই তার প্রতি মহব্বত হবে কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিন যারা আছেন, বন্ধু আমার প্রিয় যারা আছেন, তাদের তোমরা বন্ধু হয়ে যাও। খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা আমার, কোরআনের যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যেহেতু কোরআনে আছে, সুতরাং বোঝা গেল কিয়ামত পর্যন্ত এই আয়াতের বাস্তবতাও আছে। কোরআন এমন একটি কিতাব যার ভিতরে আলোচনা আছে আর বাস্তবতা নাই, এটা এমন কিতাব নয়। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কোরআনে যেটা বলা আছে তার বাস্তবতাও 100 আছে। শুধুমাত্র কেবল এটা এক যুগের জন্য নয় যে এই যুগে কোরআনুল কারীমের এই বাস্তবতা দেখা যাবে, না না। কোরআনুল কারীমের যেটা বলা আছে, যে বিধান বলা আছে, ওইটা সর্বযুগের জন্য হলো বাস্তবতা। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে যেহেতু আছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের বন্ধু হও, সাদিকিনদেরকে মহব্বত করো, তাদের সাথী হও। সুতরাং বোঝা গেল কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দুনিয়া যতদিন টিকে থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহর কিছু সাদিকিন বান্দা বান্দিও থাকবে। এবার আসেন, সাদিকিন কারা আমাকে খুঁজে বের করতে হবে। সাদিকিন একটা উপাধি ছিল হযরতে আবু বকরের উপাধি। হযরতে আবু বকর সাদিকিন হইতেন না যদি আল্লাহর পয়গম্বরের পরশ তার সঙ্গে না লাগতো। আল্লাহর পয়গম্বরের পরশ ছাড়া হযরতে আবু বকর হতেন না। হযরতে আবু বকরের দাম কেন বেড়েছে? হযরতে আবু বকর কিন্তু নামাজ খুব বেশি পড়েছেন তা নয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুঁজে বেশি রোজা রেখেছেন তা নয়। হযরতে আবু বকর যে অনেক ইবাদত করেছেন, এজন্যই তার ইবাদতের মূল্য এত বেশি তা নয়। বলা হয়েছে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতের চাইতে আবু বকরের নেকির পাল্লাটাই আল্লাহর কাছে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। হাদিসে বললাম, হাসরের ময়দানে আল্লাহ পাক স্বয়ং নিজে আবু বকরকে দেখে মুস্কি মুস্কি হাসবে। কারণ কি আবু বকরের আমলের এত পাওয়ার কেন? কারণ একটাই, আবু বকরের দিলের অবস্থা ছিল ভিন্ন। আবু বকরের গোটা দিল জুড়ে ছিল আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা আর মুহাব্বত। আল্লাহর হাবিবের ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিল জুড়ে ছিল। পুরোটা দিল জুড়ে ইশক ছিল, মুহাব্বত ছিল আর আবেগ ছিল। আর দিলের ভিতরে আল্লাহর প্রতি মুহাব্বত, আল্লাহর ভয়ের আফসোস ছিল। অর্থাৎ আমল করতে না পারলে যে আফসোস, আমার যে কি হয়, আল্লাহ আমার যে কি হয়, এই আফসোসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাম বর্তমান আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
মজলিসের ভিতরে একদিন আল্লাহর পয়গম্বর বলেন আমল নেব, কিছু আমলের কথা বলি। আল্লাহর পয়গম্বর বলতেছেন এই মজমার ভিতরে আজকে এমন কে কে আছো যে তোমরা রোজা রেখেছো? পুরা মজলিসের ভিতরে কেউ দাঁড়ায় নাই, শুধুমাত্র একজন দাঁড়িয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন পুরা মজলিসে একজনই রোজা রেখেছে, চেহারাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব ফরমাইলেন আজকের দিনে জানাজার নামাজে অংশগ্রহণ কে করেছো? সাহাবায়ে কেরাম উপস্থিত মজলিসের ভিতরে সবার ভিতরে একজনই দাঁড়াইলেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন আজকের এই মজলিসের ভিতরে এমন কে কে আছো যে তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে তোমরা খাবার খাইয়েছো? আল্লাহর হাবিব বর্ণনা দেওয়ার পরে পুরো মজলিসের ভিতরে একজনই দাঁড়াইলেন, তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। বিশ্ব পয়গম্বর ঘোষণা দিলেন মজলিসের ভিতরে কে আছো যে অসুস্থ ব্যক্তির সেবা করেছো? আল্লাহর পয়গম্বর ঘোষণা দেওয়ার পরে উপস্থিত মজলিসের ভিতরে কেউ নাই, একজনই দাঁড়াইলেন, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন এই চার গুণ, এই চার কাজ যে ব্যক্তির ভিতরে থাকবে, যেই ব্যক্তির ভিতরে এই চার গুণ থাকবে, যার জিন্দিগিতে জানাজার নামাজে অংশগ্রহণ করার অভ্যাস থাকবে, যার জিন্দিগিতে অসুস্থ ব্যক্তির সেবা করার অভ্যাস থাকবে, যার আমলনামার ভিতরে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানোর মতো সুন্দর গুণ থাকবে, যার আমলনামার ভিতরে মাঝে মাঝে রোজা রাখার অভ্যাস থাকবে, আল্লাহ পয়গম্বর বলেন আমি ওই উম্মতের জান্নাতে যাওয়ার আমি রাসূল সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। তাইলে কয়টা গুণের কথা বললাম? আবু বকরের ভিতরে একই দিনে চারটা গুণ পাওয়া গেল। আল্লাহর পয়গম্বর বললেন সুসংবাদ আবু বকরের জন্য। চার গুণ আমরা চেষ্টা করব আমল করার জন্য। অনেককেই দেখা যায় যে জানাজার নামাজ হচ্ছে আর বাইরে বসে বসে আড্ডা দিচ্ছে, আছে না? যায় না, জানাজায় অংশগ্রহণ করতে চায় না। ধনী নামি দামি কোনো ব্যক্তি মারা গেলে জানাজায় আবার লোকের অভাব নেই, এর কি মাহাত্ম্য আল্লাহ ভালো জানে। জানাজার নামাজ ধনী পড়লেও যে সব, গরিবের পড়লেও একই সব। তবে হ্যাঁ, নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের জানাজা আর বেনামাজি এবং সাধারণ মানুষের জানাজা মর্তবায় কম বেশি হতে পারে, কিন্তু জানাজার সব তো আমি পেয়ে যাবো, মুসলমান তো। তবে ফাঁসি দিয়ে যদি কেউ মারা যায়, আত্মহত্যা যদি কেউ করে, তাহলে যারা সমাজের নামি দামি ব্যক্তি আছেন এবং আলেম আছেন, এদের না যাওয়া উচিত। এদের কি জন্য না যাওয়া উচিত? যে এই কাজটা শরীয়ত সমর্থন করে না। আত্মহত্যাকারীর ব্যক্তি জানা যায় যদি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব যায়, অথবা এই এলাকার কোন ভালো ব্যক্তি জানা যায় অংশগ্রহণ করে, তাহলে ওইটা সাপোর্ট করা হয়ে যায়। কাজটা যে গর্হিত কাজ, এটা বোঝানোর জন্য শরীয়ত এই সমাজের কিছু মানুষকে যাইতে নিষেধ করছে। এছাড়া ধনী গরিব সাধারণ মূর্খ অশিক্ষিত শিক্ষিত সবার জানাজার নামাজই সব। এই চার গুণ আল্লাহ আমাদের ভিতরে দান করেন, বলেন আমিন। অসুস্থ সেবা করা, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, এরপরে জানাজায় অংশগ্রহণ করা, মাঝে মাঝে রোজা রাখা। মাঝে মাঝে রোজা রাখলে শরীরের জন্য ভালো, বিশেষ করে সোমবার বৃহস্পতিবার এটা আমল। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম হযরতে আবু বকরের কথা। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, হিজরত করলে, আল্লাহর পয়গম্বর ওই যে গুহার ভিতরে অবস্থান করার আগে বিশ্ব নবীজি পাহাড়ের উপরে উঠতেছেন। আল্লাহর পয়গম্বর এমন ভাবে উঠতেছেন
কিছুটা ভর পায়ের উপরে দিতেছেন, কিছুটা ভর হাতের উপরে দিতেছেন। হযরতে আবু বকর বিষয়টা লক্ষ্য করে বললেন, ওগো নবীজি, আপনি কিছু ভর হাতের উপরে দেন আর কিছু ভর পায়ের উপরে দেন, আপনি পরিপূর্ণ পায়ের উপরে ভর দিয়ে হাঁটতেছেন না, কারণ কি? বিশ্ব নবী ডাকতে বলে, আবু বকর, আমাদের পিছনে শত্রু আছে, শত্রুগুলা যখন আমাদের পদচিহ্ন দেখে দেখে আমাদের এ পর্যন্ত আসবে, তখন কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে তাদের জন্য সহজ হবে। এজন্য আমি পা দিয়ে পাড়া দেই, আবার হাত দিয়েও দেই, যাতে করে পরিপূর্ণ পদচিহ্নটা বোঝা না যায়। হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরের চাইতে বয়সে বেশি ছিল। হযরতে আবু বকর ডাকতে বলে, ওগো নবীজি, তুলার মতো নরম আপনার হাত, এই হাত দিয়ে আপনি পাহাড় বয়ে বয়ে কষ্ট করে উঠছেন। নবী গো, মেহেরবানি করে আপনি একটু আমার পিঠের উপরে সওয়ার হন, আমার পিঠের উপরে ওঠেন, আমার পিঠে করে আমি আপনাকে পাহাড়ে ওঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরের দিনের তামান্না পূর্ণ করলেন। বলতে পারেন নবীজি তার চেয়ে বয়সে বেশি, তার কাঁধে কেন উঠলেন? নবীজি সবার কাঁধে ওঠেন নাই। বিশ্ব নবীজি কাবা ঘরের কাজ যখন একবার কাবা ঘরের কাজ হয়, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উঁচায় ওঠার প্রয়োজন হলো। সঙ্গে সঙ্গে হযরতে আলী রুকুর অবস্থান নিয়ে হযরতে আলী হামু দিলেন, নবীজি আপনাকে বেগ পেতে হতে হবে না, আপনি আমার পিঠের উপরে উঠে আপনি উঁচায় কাজ করেন। আল্লাহর পয়গম্বর বললেন, না আলী, না আলী, তুমি আমার ওজন বহন করার ক্ষমতা তোমার নাই। নবুয়তের শক্তি এমন, নবুয়তের ওজন এমন, তুমি এটা শক্তি বহন করে বরদাস্ত করতে পারবা না রে আলী। আমি তোমার উপরে দাঁড়াইলে তুমি টিকতে পারবা না, তোমার আমার ওজন তুমি বরদাস্ত করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী কাঁধে আল্লাহর রাসূল উঠলেন না, কিন্তু হযরতে আবু বকরের পিঠের উপরে কেন উঠলেন? এর ভিতরে রহস্য আছে না নাই? হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরের এত মুহাব্বতের ছিলেন, এজন্য বিশ্ব পয়গম্বর ইন্তেকালের আগে হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, দুনিয়ার সব মানুষের প্রতিদান আমি পয়গম্বর দিলাম, যে আমার কিছু উপকার করেছে আমি তার জন্য উপকার করেছি, যে আমার সাথে ভালো আচরণ করেছে আমি তার সাথে ভালো আখলাক দেখিয়েছি, যে আমার সাথে দুশমনি করেছে তার সাথেও আমি ভালো আচরণ করেছি। দুনিয়ার সব মানুষের প্রতিদান আমি দিলাম, কিন্তু আবু বকর, তোমার প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারলাম না, তোমার প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জিন্দেগিটাই ছিল আল্লাহর পয়গম্বরের অনুসরণ অনুকরণ। যেদিন হিজরত করে ঘর থেকে বের হয়, সবাই আমাদের জানা আছে, আল্লাহর পয়গম্বর ডাক দেওয়ার সাথে সাথেই হযরতে আবু বকর বের হলেন। আল্লাহর নবী ডাকতে বলেন, আবু বকর, আপনি কি পিঠ লাগান নাই? না নবীজি, আমি জানি আপনি হিজরত করবেন, আমাকে বলেছেন, এজন্য আমি কান পেতেছিলাম কখন ডাক দিবেন। ডাক দেওয়ার সাথে সাথেই নবীজি জন্য দরজা খুলে দিয়েছেন। নবীজি বলেন, আমি একটু বিশ্রাম নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, বাসা খালি আছে, আপনি বিশ্রাম নেন, আমরা আমাদের সফরের সামান আমরা তৈরি করি। হযরতে আবু বকর নবীজিকে বিশ্রাম করিয়ে, নবীজিকে বিশ্রামে বসিয়ে শোয়া হযরতে আবু বকর কাজের বন্টন করে দিচ্ছেন। ছোট্ট মেয়ে ছিল আসমা, আর ছেলে ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলেকে ডাকতে বলে, আব্দুল্লাহ শোনো, সারাদিন তোমার কাজ হলো তুমি বকরি চড়াইবা, আর কাফেরদের ভিতরে কি আলোচনা হয় এটা তুমি শুনবা, শুনে সন্ধ্যাবেলায় আমাদের কাছে তুমি খবর পৌঁছায়া দিবা।
মিয়া আসমাকে ডাক দেওয়া, আসমা তুমি আমাদের জন্য প্রত্যেক দিন খাবার তৈরি করে আমাদের দুইজনের জন্য খাবার পাকায়া তুমি আমাদের জন্য খাবার পৌঁছায়া দিবা। এক কথায় আর নিজে হযরতে আবু বকর বিশ্ব নবীজির সাথে হিজরতে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে এবং তার ফ্যামিলি পুরাটাই বিশ্ব পয়গম্বরের জন্য তিনি সব কাজগুলাই কাকে কেন্দ্র করে, জোরে বলেন, নবীকে কেন্দ্র করে, যাতে নবীর খেদমত হয়। ছেলেকে সেট করলেন নবীর খেদমতে, মেয়েকে সেট করলেন নবীর খেদমতে, বিবিকে বললেন তুমি রান্না বান্না করবা। অর্থাৎ নিজে এবং ফুল ফ্যামিলি সহ আল্লাহ পয়গম্বরের খেদমতে নিয়োজিত সেট করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাসূল বলেছিলেন, আবু বকর আপনার প্রতিদান আমি দিতে পারলাম না, আপনার প্রতিদান দিবে আল্লাহ। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রেডি করে, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজির জিন্দেগি থেকে আলোচনা করাটাই হলো জরুরি। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি প্রত্যেক দিন নবীর জন্য খাবার নিয়ে যাইতেন ওই গুহার ভিতরে। একদিন আসতেছেন, রাস্তার ভিতরে আবু জেহেল বলে, দাঁড়া, কই গেছিলি? ছোট্ট মেয়ে সত্য কথা বলা শিখছে, মিথ্যা কথা বলা শেখে নাই, বলতে চায় না, বল, না বললে কিন্তু মেয়ের শাস্তি দেব। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্য কথা বলে দিলেন যে আমি গিয়েছিলাম আমার বাবা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দেওয়ার জন্য। কোথায় আছে বল। না, বলবো না। বলবি না বলে না। আবু জেহেল পাষাণ হৃদয়ের মানুষ, এত জোরে একটা থাপ্পড় দিয়েছে হযরতে আসমাকে, ছোট্ট মানুষ জমিনে পড়ে মাথাটা পাথরের সাথে লেগে মাথা ফেটে গেছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে। এরপরেও বলে না, আবার মার শুরু করছে। একদিক থেকে থাপ্পড় দিয়া ফেলে দেয়, আবার সোজা করে আর এক দিক থেকে থাপ্পড় দেয়। এক পর্যায়ে হযরতে আসমার শেষ বাক্য, আবু জেহেল যদি যদি যতই তুমি চেষ্টা করো আমার রাসূল সম্পর্কে তুমি জানতে পারবা না। তার কারণ হলো তোমাকে বলে দিবি আমার পয়গম্বর তোমার দ্বারা আক্রান্ত হবে। সুতরাং এই কথা জানার আগে তুমি আমার দেহ থেকে জান বের করে নিতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বরের কাছে যখন খাবার নিয়ে গেছে ছোট্ট মেয়ে গুহার ভিতরে, বিশ্বনবী তাকায় দেখে আসমার কপাল ফাটা, রক্ত বের হয়ে রক্ত পড়ছে, আর শরীর চেহারার ভিতরে মলিনতার ছাপ দেখা যায়। বিশ্বনবী ডাকতে বলে, ছোট্ট মেয়েকে, আসমা কি হয়েছে তোমার, চেহারার এই অবস্থা কেন? হযরতে আসমা ডাকতে বলে, ওগো নবীজি, আপনাদের এই অবস্থা জানার জন্য আবু জেহেল আমাকে এই পরিমাণে মারধর করেছে, কিন্তু গো নবীজি আমি বলি নাই, কারণ আমি জানি তারা হচ্ছে আপনার চিরশত্রু। যদি জানতে পারে কোনো ক্রমে তাহলে আপনাকে প্রাণে বাঁচাবে না। এই জন্য গো নবীজি যত মার আছে, যত কষ্ট আছে আমি নিজে সহ্য করেছি, কিন্তু আপনার যাতে কোনো অসুবিধা না হয় এজন্য আমি মুখ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে আসমার জন্য দোয়া করলেন। এটাই ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে এবং তার পরিবার পরিজনের ভালোবাসা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি, বিশ্ব নবীজি এবং হযরতে আবু বকর গুহার ভিতরে দুইজনে বসা আছেন। কাফেররা খুঁজতে খুঁজতে আল্লাহর পয়গম্বরকে ওই গুহা পর্যন্ত যায় খুঁজতেছে, কিন্তু আল্লাহর কুদরত, কবুতর ওই গুহার উপরে মাকড়সা জাল পেতেছে, ওর উপরে আবার কবুতর ডিম পেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কাফেররা বলে এটা তো পুরান গর্ত, এর ভিতরে ঢুকতে পারে না, কিন্তু গুহার উপরেই তারা হাঁটতেছে, মাথাটা নিচের দিকে করলেই দেখতে পারবে।
আল্লাহর পয়গম্বরকে হযরতে আবু বকর আতঙ্কিত হয়ে বলে, ওগো নবীজি, যদি কেবল একটু নিচের দিকে তাকায় তাহলেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে জানায় দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল ডাকতে বলে, আবু বকর টেনশন নাই, তুমি আর আমি একাই দুইজন, আমরা দুইজনই গর্তের ভিতরে, তার নয় ইসনাইন সানিয়াসনাইন। হযরতে আবু বকরের একটা উপাধি ছিল ইসনাইন সানিয়াসনাইন, দুইজন। নবীজির পাশে প্রথমে হযরতে আবু বকর শুয়েছেন, নবীজির পরে হযরতে আবু বকর খলিফা হয়েছেন। সফরের ভিতরে হযরতে আবু বকর হিজরতের সাথী হয়েছেন, গর্তের ভিতরে হযরতে আবু বকর আল্লাহর রাসূলের সাথী হয়েছেন। এজন্য হযরতে আবু বকরের একটা উপাধি হলো সানিয়াসনাইন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর, আমরা দুইজন একা নই, আমাদের সাথে তৃতীয় জন স্বয়ং আল্লাহ আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বোঝা গেল আল্লাহ মুমিনদের সাথে থাকেন। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, ঈমানদার মুত্তাকি মুমিন বান্দার ঘাড়ের রগ যতটা নিকটে, তার চাইতে নিকটে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় হাজির ও নাজির। শুধুমাত্র হযরতে আবু বকর এবং আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহ আছেন তা নয়, প্রত্যেকটা মুমিনের সাথে আল্লাহ আছেন। এটা মুমিনদের মনে করা জরুরি। এটা মনে না করলে মুমিন তার অভিভাবক খুঁজে পাবে না, মুমিন শান্তি পাবে না। বাহরে হাল আল্লাহর পয়গম্বরের গোটা 63 বছরের জিন্দেগি হযরতে আবু বকরের সামনে, নবুয়তের 23 বছরের সাথী হযরতে আবু বকর। সেই হযরতে আবু বকর জিন্দেগিতে একটা বার মিলাদুন নবী পালন করছে। জোরে বলেন, আবু বকর যদি মিলাদুন নবী পালন না করে, আমি আর কোন সাহাবীর উদাহরণ দিলাম না। হযরতে আবু বকরের চাইতে কি বেশি মহব্বত তুমি আর আমি করতে পারি? আল্লাহর পয়গম্বর একদিন আম্মাজান হযরতে আয়েশার নিকটে বসা। হযরতে আয়েশার কাছে আল্লাহর পয়গম্বর, হযরতে আম্মাজান আয়েশা আকাশের তারকা গুনতেছেন, কিন্তু গুনে শেষ করা যাবে? আকাশের অসংখ্য তারকা আম্মাজান হযরতে আয়েশা দেখতেছেন আর বলতেছেন, আরে কত তারকা আকাশে দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আমার উম্মতের এমন একজন ব্যক্তি আছেন, আকাশের তারকার সংখ্যা যত বেশি, তার চাইতে আমার উম্মতের নেকির পাল্লা আরো বেশি এবং তার মর্তবা আরো বেশি। আম্মাজান হযরতে আয়েশা মনে করেছেন, মনে হয় আমার বাবার কথাই বলবেন, আমার বাবার চাইতে তো বেশি আল্লাহর পয়গম্বরকে আর বেশি কেউ মহব্বত করে না। কিন্তু আল্লাহর রাসূল বললেন, আয়েশা, সেই ব্যক্তিকে তুমি কি জানো? আল্লাহর রাসূল বললেন, সে হলো ওমর। এবার আম্মাজান হযরতে আয়েশা স্বাভাবিকত একটু মনটা ছোট করলেন। নবীজি বুঝতে পারলেন, ডাক দিয়ে বলে, আয়েশা, তোমার বোধহয় মন খারাপ হয়ে গেল। এত নেকি যদি আবু ওমরের হয়, তাহলে তোমার বাবার অবস্থা কি? তাই তো, এটাই তো তোমার মনের প্রশ্ন। বলে, হ্যাঁ ওগো নবীজি, এটাই আমার মনের কথা ছিল, আপনি বলে দিলেন। আল্লাহ রাসূল বলে, আয়েশা শোনো, আবু বকরের এক রাত্রের আমল, আবু বকরের একটা মুহূর্তের আমল, একটা সময়ের আমল, আর ওমরের ওই আমল, তার চাইতে আবু বকরের আমলের ওজন বেশি। সেই মুহূর্তটা কোনটা? গর্তের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন
আল্লাহ রসুলকে হযরতে আবু বকরের রানের উপরে মাথা রাখিয়া ঘুম পাড়াচ্ছিলেন। বিশ্ব নবীজির চেহারা মোবারকের দিকে হযরতে আবু বকর আল্লাহ রাসূলের নবুয়তি নূরের দিকে এ পরিমাণ মুহাব্বতের দৃষ্টিতে তাকাইছিলেন আর মনে মনে ভাবতেছিলেন, বিশ্ব নবীকে কখনোই প্রাণ ভরে দেখতে পারি না, কখনোই একা এত তৃপ্তির সাথে দেখতে পারি না। মানুষের ভিড় জমে এত আনন্দ চিত্তে দেখে হযরতে আবু বকর যে আত্মতৃপ্তি লাভ করেছিলেন, আল্লাহ পাক এর বিনিময়ে তার আমলনামায় ওমরের ওই তারকার চাইতে বেশি নেকি তোমার বাবার আমলনামায় আল্লাহ দিয়েছে। বিশ্ব নবীজির দরবারে একজন সাহাবী আসেন আর যায়, কোনো কথাই বলে না, শুধু আসে বয়ান শুনে চলে যায়। আল্লাহ রাসূল একদিন ডাকতে বলে, ঘটনা কি? তুমি আসো আর চলে যাও, কোনো কথাই তো আমার সাথে বলো না, উদ্দেশ্যটা কি? ওই সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন আসি আর যাই, তার কারণ হলো এসে সোজা আপনার চেহারার দিকে আমি তাকায়া থাকি এবং আপনার চেহারা দেখা শেষ হলে, বয়ান শেষ হলে আমি চলে যাই। ওগো নবীজি, এতে আমার দিল ঠান্ডা হয়ে যায়, এতে আমার তৃপ্তি লাভ হয়, এতে আমি পরম সুখ পাই। আল্লাহ রাসূল বলে, তুমি যদি এত মহব্বতের সাথে আমার চেহারা দেখা তোমার এত প্রিয় হয়, এত মহব্বতের হয়, আমি রাসূল বলে দিলাম, যাও তুমি আল্লাহর জান্নাতি। রাসূলের প্রেম মহব্বত থাকতে হবে, কিন্তু নমুনা হলো সাহাবায়ে কেরাম। নমুনা কি ভাই? সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের